ফ্রিজের অবস্থা আর নাই, একদম বরফে ভর্তি হয়ে রয়েছে। ডিপ ফ্রিজে কিচ্ছু রাখতে পারছি না, এত ঠান্ডা। এর মধ্যে পরিষ্কারও করতে পারছি না। একটু চিকেন রেখেছিলাম, চিকেনটা একবারে যেমন পুরো পাথর হয়ে গেছে। একটু ভিজিয়ে রাখলেও এখন ঠিক হবে না, এখন রাত্রিবেলা আরও ঠান্ডা। কিন্তু এখন আমার এটা ফ্রাই করতেই হবে, তাই এটা এখন কি করব, উনুনে চাপিয়ে দেব, তাহলে গরমে হিটে ভেঙে যাবে। কোনো দিন এরকম করি না, কিন্তু আজ করতে হবে। চিকেন ফ্রাই করব, একটু পেঁয়াজ রসুন আর সব মশলা, গরম মশলা, ধনে জিরে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিলাম। হলুদ, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে এই যে চিকেনগুলিকে এখন বসিয়ে দেব। এটা এখন ভাত বসালাম, 1 পট চালের ভাত বসালাম, 1 পট থেকেও কম। আমারও শরীর খুব খারাপ, একদম ভাত খাওয়ার ইচ্ছা নেই। অল্প একটু চাল বসালাম ছেলের জন্য। কি আর করবো, ঠান্ডায় এত কাশি হয়েছে। এমনিতেই আমার ফ্যারেঞ্জাইটিসের দোষ, অল্প ঠান্ডা লাগলেই গলাতেই খুসখুস করবে আর জিভের গোড়ায় যেমন দানা দানা উঠে যাবে। আর কিছু খেলেই অনেক ব্যথা, জ্বালা যন্ত্রণা, কথাও বলতে পারি না। কি করব বন্ধুরা, আজ আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন? আমি 2 দিন পর্যন্ত ভিডিও দিতে পারছি না, অনেক কষ্ট করে ভিডিওটি দিচ্ছি। আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অনেক কষ্ট করে আজকের ভিডিওটি করছি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। এই যে চিকেনগুলিকে কড়াইতে দিলাম, পরে সব বরফ ছুটে গেল, জলগুলি সব টানিয়ে নিয়েছি। ভাতও হয়ে গেছে, এই যে সব মশলা করে নিয়েছি, নিয়ে চিকেনের মধ্যে দিয়ে এটা ফ্রাই করব। ছেলে মাংস একদম খেতে চায় না, না খেলেও তো হবে না। দিনকাল যা পড়েছে, যেখানে যায় সবখানেই চিকেন মাটন আছে, না খেলে মানুষ অনেক ভুল বুঝে। আমি কোথাও বিয়েতে, অনুষ্ঠান বাড়িতে গেলে আমি না খেয়েও খুশি, কিন্তু কেউ বোঝে না। অনেকে আমাকে অনেক রকমভাবে ইনসাল্ট করে। দুপুরের সবজি আছে, তা গরম করে নিয়েছি, ডাল ভাত আর একটা নিরামিষ সবজি, মটর দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে। এই এসেছেন মহারানী কোত্থেকে, সারাদিন লাইন মেরে। আপনারা থাম্বনেলে দেখলে হয়তো আসবেন, আমি আমার এই মেয়ের কথা বলছি। হ্যাঁ, বুঝলেন? কোত্থেকে তুমি এখন আগমন করে সারাদিন লাইন মারা চলে যায়। হ্যাঁ, আর তো আমার শরীর খারাপ, অনেক সুযোগ পেয়েছি। এখন তোমাকে কি দেব কত রাত্র, বলো? রাত এখন 9:30 বাজে, এখন উনি ঘরে ফিরলেন। তাহলে এখন তুমি গিয়ে খেয়ে ফেলো। এখন দেখতে থাকুন ওনার কার্যকলাপ। খাও, বিস্কিট নাও। এই শোনা, দেখি 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 শোনা, বিস্কিটে ভাড়া দেয় না, তুমি বহুত খারাপ হয়ে গেছো। দাঁড়াও, মাছ ছোটো করে দিলাম। দেখি তোমার কি দাঁত দাঁত কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি খেতে পারো না কেন? কেন কি হয়েছে? হ্যাঁ, কী হয়েছে তোমার? কী হয়েছে, কী হয়েছে গো? এই মাথাতে কী হয়েছে তোমার? মাথাতে এগুলি কি? হুম, এগুলি কি? তোমার গায়ে কী লেগেছে? রাজ রং লাগিয়েছে, আমি বুঝতে পেরেছি, ঠিক না? রাজ তোমার গায়ে এগুলি রং লাগিয়েছে, রং। তোমাকে যে কত কিছু করতে থাকে, এইগুলি না, এইগুলি তোমার নিজের দাগ। এইগুলি রং লাগিয়েছে তোমাকে। ও নীল, মনে হয় উজ্জ্বলা নীল লাগিয়েছে, আমি বুঝতে পেরেছি। এই বিস্কুটটা কোথায় যাচ্ছে গড়িয়ে গড়িয়ে?
খা 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 খাও 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 খাও, ভালো ভালো খাও, দাদাও খাই, তুমিও খাও, খাও খাও, শিখো শিখো, মামনির মতো হইও না, খাও 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 সোনামণি খাও। মামনি না খেয়ে দেখলে মামনির কি অবস্থা। খাও তোমরা খাও 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 খাও, আমার সোনা খাও। খাবে না? আর কি দেবো তোমাকে? খাও, ওটা খাও, ওটা দিলাম, খাও, ওটা খাও। আর কিচ্ছু নাই, আর বিস্কুট খেতে হবে। খাও, ওটা খাও, মাছও খাও না, এটা খাও। মামনির শরীর খারাপ, কে বাজার করবে? তুমি বোঝো না? তুমি কি গিয়ে বাজার করতে পারবে? না খেলে আর নাই, আমি এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। খাও 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 খাও। এমনিতে পাখি শিকার করতে পারো আর চিকেন খেতে পারো না? হ্যাঁ, পাখি শিকার করে আনো যে। কি করো পাখিগুলিকে? কি করো পাখিগুলিকে? তুমি ছাদে গিয়ে পাখি শিকার করো, মামনি দেখি না? দুষ্টু। হুম, আমি যখন দেখি তখন তো আমাকে দাও এনে, আর না হলে তো তুমি কি করো? নিয়ে গাছে উঠো, ছাদের টিপায় যাও, খাও খাও খাও, নেজ আছে, খাও খাও। শেখাবো তোমাকে, তোমাকেও তোমার দাদাকেও খেতে হবে। এই দেখলে তো, মামনি খাই না, মামনির কত দুর্গতি। মানুষ মামনিকে কত খারাপ চোখে দেখে, যেহেতু আমি কোনো রকম মিট খাই না। এখন তোমাদের শিখতে হবে, তোমরা চিকেন খেতে হবে। খাও খাও সোনা খাও। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি আর বড় করছি না, আমার শরীরটি খুবই খারাপ, এত ঠান্ডা লেগেছে বুঝলেন বন্ধুরা, আমি কথাই বলতে পারছি না। তাহলেও কি করা যাবে, এই কারণে ছোট্ট করে একটি ভিডিও করলাম। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, এবং নতুন কোনো বন্ধু যদি হয়, একটু হলেও ভালো লাগে যদি আমার ভিডিওটি, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এবং বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। বেল আইকনটি প্রেস করে যদি রাখেন, তাহলে যে কোনো সময় আমি যে কোনো ভিডিও যখন আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন সবার আগে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।